আমি শঙ্করপুর অধিপতি, নাম আমার নারায়ণ সাধু। অনেকে বলে আবার দানি সদাগর। আমার জ্ঞান হবার পর থেকে আমার কাছে যে যা দান চেয়েছে আমি দান করেছি, কিন্তু জানি না ঠাকুরের কাছে কি অপরাধ করেছি, সেই অপরাধের শাস্তি আজ আমি পাচ্ছি। দীর্ঘ 20 বছর গত হলো আমি বিবাহ করেছি, এখন পর্যন্ত আমার সন্তান সন্ততি হয়নি। তাই আমার শঙ্করপুরে আমাকে সকলে বলে বন্ধা সদাগর। যারাই আমার অন্ন খেয়ে মানুষ হয়েছে তারাই আমাকে দেখে মুখ কালো করে চলে যায়। আমার মুখ দেখলে নাকি তারা 2 বেলা পেট ভরে খেতে পায় না, তাদের সংসারে নাকি অশান্তি হয়। কথাগুলো শোনার পর আমার বড় দুঃখ হলো যে আমার অন্ন খেয়ে আমারই ঘরে মানুষ হয়েছে, আর তারাই আমাকে আজ এইভাবে তিরস্কার করছে। যার জন্য আমি আমার শঙ্করপুর পরিত্যাগ করে চলে এসেছি বাণিজ্য করতে। মনে মনে ভেবেছিলাম আমি আর কোনোদিনের জন্য দেশে ফিরে যাব না, এই বাণিজ্য কর্মেই আমি আমার জীবনকে শেষ করে দেব। কিন্তু দুর্ভাগ্য, আমাকে ঘরে যেতে হবে, কারণ নিশীথে স্বপ্ন দেখেছি আমার অর্ধাঙ্গিনী সুশীলা ঘুমের ঘরে আমাকে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো তুমি আর বাণিজ্য করো না, যত শীঘ্রই পারো তুমি ঘরে ফিরে এসো, কারণ আমি বড় বিপদে পড়েছি। এই বিপদের সময় যদি তুমি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে বাঁচব? ভেবে দেখলাম সত্যি তো, আমার স্ত্রীর পাশে থাকার মতো তো কেউ নেই। যদি ছেলে মেয়ে থাকতো তাহলে তারা দেখতো, কিন্তু কেউ তো নেই আমার। এই অসময়ে যদি আমি আমার স্ত্রীর পাশে না থাকি তাহলে আমি কেমন স্বামী? যার জন্য সবকিছু ত্যাগ করলাম, লজ্জা ঘৃণা সব ত্যাগ করে সিদ্ধান্ত নিয়েছি ফিরে যাব ঘরে, যাতে আমার অর্ধাঙ্গিনীর কোনো বিপদ না আসে। কোথায় রে মাঝি মংলু? বাবু প্রণাম হয় বাবু। থাক বাবা। মাঝি রে, বাবু আমি স্বপ্ন দেখেছি। স্বপ্ন? হ্যাঁ রে। এমন কি স্বপ্ন বাবু? স্বপ্ন দেখেছি তোর রানীমাই। রানীমার স্বপ্ন? হ্যাঁ রে। কি স্বপ্ন বাবু? আমাকে ঘুমের ঘরে কেঁদে কেঁদে তোর রানীমা বলছে, সদাগর আর তুমি বাণিজ্য করো না, যত শীঘ্রই পারো তুমি ঘরে এসো, আমি বড় অসহায় হয়ে পড়েছি। এই অসহায়ের সময় যদি তুমি আমার পাশে না থাকো, না জানি হয়তো আমি মারা। এ কি বলছেন বাবু? হ্যাঁ রে মাঝি। এই স্বপ্ন আপনি দেখেছেন বাবু? জানি না তোর রানীমা কোন বিপদে পড়েছে, যার জন্য ঘুমের ঘরে স্বপ্ন যোগ আমাকে জানালো। তাই আর বাণিজ্য করবো না বাবা। বাণিজ্য করবেন না? না। সত্যি বলছেন বাবু? সত্যি বলছি, দেশে ফিরে যাবো। আমাকে ছুঁয়ে বলেন তো। আরে বাবা বললাম তো বাণিজ্য করবো না। সত্যি বলছেন? দেশে ফিরে যাবেন? হ্যাঁ, দেশে ফিরে যেতাম না, কিন্তু যাচ্ছি শুধু তোর রানীমায়ের জন্য। তুই কাঁদছিস কেন? আরে বাবা তুই আবার কেন কাঁদছিস? কান্না করি না বাবু, আনন্দতে কান্না বের হচ্ছে। আনন্দ কিসের? অনেক দিন হয়ে গেল বাবু বাণিজ্য এসেছি, তা তো বটে। বাড়িতে বউকে রেখে এসেছি বাবু। জানি না এতদিনে কতটা যে ছেলে পিলে হলো আমার বউয়ের, ওই জন্য আনন্দতে কাঁদছি বাবু। তুই কি পাগল হয়ে গেছিস? কেন? আরে বিয়ে করে কতদিন পরে ঘরে বউ রেখে এসেছিস? এই মোটামুটি 6 মাসের। 6 মাস? হ্যাঁ। না বাবু ভুল বললাম মনে হয়, 6 বছর হবে বাবু। 6 বছর? হ্যাঁ। তখন কোনো ছেলে মেয়ে হয়নি? ছেলে মেয়ে ছিল যে। ছেলে মেয়ে ছিল? হ্যাঁ। কটা রে? 3টা। 6 বছরে 3টে ছেলে মেয়ে হয়েছে? হ্যাঁ।
আর রেখে আমার সঙ্গে বাণিজ্য এসেছিস। হ্যাঁ বাণিজ্যে আসা মোটামুটি ধরুন আমাদের 5 থেকে 6 বছর হয়ে হ্যাঁ গেল। এবার ঘরে ফিরে গিয়ে দেখবি যে তোর 10-12টা ছেলে মেয়ে হয়ে গেছে। হ্যাঁ এটা কথা বললাম বাবু। আরে তোর বউ কি হাঁস মুরগি না গরু ছাগল? ওই কথা বলেনি বাবু, তো? ছেলে পিলেকে রেখে এসছি, জানি না এতদিনে কত বড় হয়েছে আমার ছেলে ও, পিলে। এই কথা। হ্যাঁ ছেলে তো বড় হবে, তবে মাঝি হ্যাঁ বাবু, আর চিন্তা করতে হবে না। ঠিক আছে বাবু, এবার আমরা দেশে ফিরে গিয়ে ঠিক তোর ছেলে মেয়েকে সকলকে দেখতে পাবো। ঠিক আছে বাবু। তবে মাঝি রে, হ্যাঁ বাবু বলেন। এই দেশ থেকে তো চলেই যাব, হ্যাঁ আর কোনোদিন পারবো কিনা এই দেশে বাণিজ্য করতে আসতে হ্যাঁ, বয়স হয়ে গেলে কি করে আসবো, বুড়া বয়স আসা যাবে বলা না। তো যায় না বাবা। মানুষের মরণ কখন কি হয় বলা যায় না। তবে একটা জিনিস রে মাঝি, কি বাবু? এই দেশের কতগুলো মানে প্রিয় খাদ্য আছে প্রিয় খাদ্য হ্যাঁ। কি কি বাবু বলেন? যেটাকে ভুলা যায় না। বলেন বলেন। যেমন এই দেশের ইলিশ মাছ। হ্যাঁ এই দেশের ইলিশ মাছের এত সুস্বাদ মানে তুলনাই করা যায় না। ইলিশ মাছ আমাদের দেশে পাওয়া যায়, যায় না বলে নয়, কিন্তু এই দেশের মতন নয়। আর একটা জিনিস আছে বাবা, কি বাবু? এই দেশের যে যে বড় বড় লাল আলু হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লাল আলু চোখা খেতে খুব ভালো লাগে। তাই এই দেশে আর কোনোদিন বাণিজ্য করতে আসতে পারবো কিনা জানি না। তাই এই দেশের ওইগুলো জিনিস খেয়ে যাব, যাতে আমাদের সারা জীবন মনে থাকে। ঠিক আছে বাবু। মাঝিকে মানে রান্না ঠাকুরকে বলে দে ইলিশ মাছের কালিয়া বানাতে হ্যাঁ। আর আলুর চোখা। রান্নাটা কিন্তু ডিঙের উপরেই হবে, আচ্ছা, এই যেখানে রান্না শেষ হবে। খাওয়া দাওয়া করে ডিঙা ছাড়বো নাকি? না 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 না, রান্নার ডিঙ্গার উপরে হবে। আমরা ডিঙ্গা বেয়ে যাব, যখন রান্না শেষ হবে তখন ডিঙ্গা বেঁধে সেবা নিয়ে আবার ডিঙ্গা ছেড়ে ঠিক আছে বাবু, বলে দিচ্ছি। বলে তাড়াতাড়ি কর। ও ভান্ডারি দাদা, কথা হচ্ছে বাবুর খাদ্য মানে আমরাও খেতে পাবো, সুস্বাদু জিনিস। ইলিশ মাছকে পুড়িয়ে কালো করে দাও, আর যে লাল আলুটা আছে আলুটাকে সিদ্ধ করো, সিদ্ধ করে আলুটাকে ফেলে দিবা, আর আলুর যেটা চোকা ওটা বাবুকে দিবা। তাড়াতাড়ি রান্না করো, তাড়াতাড়ি রান্না করো। আরে এই মাঝি, হ্যাঁ কি বললি? আপনি যেটা ইলিশ বলেন। মাছকে পুড়িয়ে কালো করে দেবে, হ্যাঁ, আর আলুকে ছিলে আলুটাকে ফেলে দিবে। আলু ফেলে দেবে, আর চোকাটা তোর বাবু খাবে। হ্যাঁ, যেটা বললেন ওটাই বললাম। তা বলেছি আমি? আরে গাধা, ইলিশ মাছকে পুড়িয়ে কালো করে দিলে খেতে পারবি? কালিয়া মানে বুঝিস না? কি কালিয়া হচ্ছে একটা উন্নত মানের রান্না, শস্য বাটা দিয়ে। কালিয়া? হ্যাঁ, রান্নার ঠাকুর জানে। বাপরে, এতক্ষণ তাহলে 3-4টা ইলিশ মাছ লাগছে পুড়িয়ে কালো করে দিল। আহ! এই, পুরা মানে থামো থামো থামো। আরে কালিয়া বানাতে বল, কালিয়া কালিয়া। কালিয়া কালিয়া। আর আলু ফেলে দিয়ে আলুর চোখাটা খাবো আমি। হ্যাঁ, চোখা বুঝিস না? কি? আরে এতদিন ধরে আমার সঙ্গে থেকে ভাষা বুঝিস না? চোখা মানে আলু সেদ্ধ, ও আলু সানা। আলুর সানা। গ্রামের ছেলে তো গ্রামের মধ্যে থেকে গেল। ওই আলু সানাটাকে চোখা বলছে। হ্যাঁ, এটা উচ্চ ভাষায় বলা হয় আলুর চোখা। ঠিক তবে আছে। মাঝি, হ্যাঁ। আর দেরি নয়। হ্যাঁ, চলেন বাবু। মাঝি মাল্লাগণ, তোমরা আর দেরি করো না, নিজের নিজের ডিঙ্গায় নোঙর তুলে দাও, বিজয়ী পতাকা উত্তোলন করে দাও, আর নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করে সারিবদ্ধভাবে এই জলপথে ডিঙ্গা দাও ছেড়ে জয় হর গৌরীর জয়। জয়। মাঝি, হ্যাঁ বাবু। এবার তুই শুরু কর। আমি এতক্ষণ তো আপনি শুরু করে এসেছেন, আমি আবার কি নতুন করে শুরু করবো? ভগবান, এটাই বুঝছিস না? আচ্ছা বলতো, এতগুলো মাঝের মধ্যে হ্যাঁ। সবচেয়ে তোকে আমি কেন বেশি ভালোবাসি বলতে পারবি? সমস্ত মাঝির চাইতে তোকে কেন বেশি ভালোবাসি কেন ভালোবাসেন বাবু? এটাই বুঝতে পারছিস না? আপনার বাড়ির কাছে আমার বাড়ি, ওই জন্য মনে হয়। না না, আমার বাড়ির পাশে বাড়ি নয়। এই যে তুই সকল মাঝিকে আনন্দ দিস এবং আমাকে আনন্দ দিস, মানে যদি মনের মধ্যে কোনো দুঃখ গ্লানি থাকে, তোর আনন্দতে সব কিছু ভুলে যায়। ঠিক তার আছে। জন্য সব চাইতে তোকে বেশি ভালোবাসি। তুই একটা মনের আনন্দ, মনের সুখে একটা সারি গান গা। ঠিক আছে বাবু। ও পাগল মোহন মন রে, মন কেন এত কথা বলে?
ভালো নয়। কি হলো রে? ওই দিকে লিক করতে পারলেন না। তোর ভাষাটা আমি বুঝতে পারলাম না। বলছি ওই দিকে পারতেন। অসভ্য, মারবো না একটা ছ। সত্যি তোরে মাছি? এটা যেন কি দুর্গন্ধ আসছে। আরে ওটা ওই গন্ধ নয় রে গর্ধ। গন্ধটা আসছে মনে হয় কিছু মরে পচে গেছে। ওই কথা না বাবু, কারণ বাড়ি যাচ্ছে কি না, হয়তো কোনো মাঝি বোধ হয় পোল্ট্রি রান্না করছে। তোরে মাথা করছে। নৌকার মধ্যে পোল্ট্রি রান্না হবে? ওই ওই ইলিশ টিলিশ খাবে না? না 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 মাঝি, সেই গন্ধ নয়। তাহলে মনে হয় কিছু মরে পচে গেছে। নৌকাতে? হ্যাঁ। যখন ডিঙ্গা ছাড়ি আমরা কি না, হ্যাঁ। ভালো করে পরিষ্কার করলাম বাবু, ভিতরে ঢুকে ঢুকে দেখলাম। আর এটাও তো কথা ঠিক, যদি নৌকার মধ্যে কিছু মরে পচে থাকতো তাহলে গন্ধটা তো আগেই পেতাম, কিন্তু আগে তো কোনো গন্ধ ছিল না, গন্ধটা আস্তে আস্তে। আরে এই মাঝি, ছি, 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 এত থাকতে পারছি না রে, এত দুর্গন্ধ, একদম মাংস পচা গন্ধ। আরে এই মাঝি, হ্যাঁ বাবু। ওই যে অদূরে দেখতে পাচ্ছিস একটা কি যেন ভাসছে, একটা প্রদীপের মতো যেন কি জ্বলছে, বলতে পারবি সেটা কোন জিনিস? এটা এটা দেখে এত ভয় করছেন বাবু? আরে ভয় নয়, ওই যে ওই প্রদীপের আমি সামনে। হ্যাঁ ওই যে প্রদীপের মতো জ্বলছে। ও, এটা অন্য কিছু না বাবু। এই যে কালকে বৃষ্টি হয়েছে, পরশুদিন বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হলো, ওই উপর থেকে ভগবান নেমেছে ভগবান আর টর্চ লাইট মেরে মেরে দেখছে কোন কোন জায়গা ভিজেছে কোন কোন জায়গা ভিজেনি। মানে কোথায় কোথায় বৃষ্টি পড়েছে আর কোথায় কোথায় পড়েনি, হ্যাঁ। ওই জন্য ভগবান লাইট নিয়ে লাইট নিয়ে দেখে বেড়াচ্ছে। অর্ধ ভগবান কি তোর মতো বোকা আছে? ওখান থেকে বসে সব কিছু দেখতে পাচ্ছে, ভগবান নেমে এসেছে। অমৃত তো লাগছে। হ্যাঁ মাঝি, হ্যাঁ, সেই কথা নয়। ওই রকম ভাববেন না। আমার মন কি বলছে জানিস? আমার মন বলছে আমরা বাণিজ্য করে ঘরে ফিরে যাচ্ছি ধন রত্ন নিয়ে, মনে হয় কোনো শত্রু আমাদের আক্রমণ করতে আসছে। তাই সমস্ত মাঝিকে বলে দে ওটা কোন জিনিস ভেসে আসছে, না কোনো শত্রু আসছে, আমরা সেটাকে দেখতে চাই এবং প্রমাণ করতে চাই কোন জিনিস জলের উপর দিয়ে ভাসছে। ঘেরাও করো, সবাই একসঙ্গে ঘেরাও করো, বলি দাঁড়াও দাঁড়াও। আছি অমর করি আপনারা আমারই ভেলাকে কেন ঘিরে ধরেছে? তুমি মানব না দানব না কোনো দেবতা? আমি মানবী, তুমি মানবী কিন্তু জনমী দুঃখিনী। তুমি জনম দুঃখিনী? হ্যাঁ, আরে কে তুমি কা হারো নারী, বল কন্যা সত্য করি। কে তুমি কা হারো নারী, বল কন্যা সত্য করি। কোথায় বা ঘর কি নাম মাহারো গো, কোথায় বা ঘর কি নাম তোমার? আরিও জানি না বড়ি ঘর বাচস্পতি পিতা হয়। জানি সেটা আমাদের সম্পর্ক থেকে বহু দূরে। আরি মাতা হয় বড়ি মেলো পাবে নানি গো। মাতা হয় মরি মেলো পাবে নানি। মাঝি মেয়েটা পরিচয় দিল
উজানি নগরে ঘর, পিতা বাচস্পতি সদাগর, মায়ের নাম হচ্ছে মেনকা বেনামি। সে তো আমাদের শঙ্খপুর থেকে বহু দূরের পর। আচ্ছা মা, তোমার বক্ষে ওটা কি গো? এ হচ্ছে আমার মৃত্যু স্বামী। মৃত্যু স্বামী বলতে তোমার স্বামী মারা গেছে? হ্যাঁ বাবু। আচ্ছা কিভাবে মরেছে মা? ওগো বিয়ের সরঘরে মম কান্ত প্রাণীশ্বরে। বিয়ের বাকি হয়ে আরে পতার নাগে করেছিলাম সরগ, পতার নাগে করেছিলাম তার মানে সর্বদংশনে বাসর ঘরে তোমার স্বামী মারা গেছে? বাবু গো, কিন্তু তুমি এইভাবে মৃত্যু স্বামীকে নিয়ে এই ভরা গঙ্গার জলে ভাসছো একাকিনী কলার ভেলায়? স্বামীকে ফিরে পাবার জন্য কোথায়? আজই ওখানে সাগরে ভেসে চলেছি, যাব আমি দেবতানগর। দেবতানগরে গিয়ে স্বামীকে ফিরে নিয়ে আসবো। মেয়েটার কথা শুনে আমি হাসতে বাধ্য হলাম। কেন বাবু? শুনলি না কি বললো? যে স্বামীকে ফিরিয়ে পাবার জন্য ভাসছে এই ভরা গঙ্গার জন্য। এই যে মা, ও আপনার কাজ করছে, আপনি নিজের কাজ। আরে বাবা দাঁড়া। এই যে মা, শোনো মা, তুমি নাবালিকা মেয়ে, হয়তো তুমি বুঝতে পারছো না। মৃত্যু মানুষ কোনোদিন জীবিত হয় না মা। যেই মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায়, সেই মানুষ দ্বিতীয়বার ফিরে আসে না মা। কেন ফিরে আসে না বাবু গো? সাবিত্রী একদিন সত্যবানকে ফিরে এনেছিল। ও সাবিত্রী, সাবিত্রীর সঙ্গে তুমি তুলনা করছো? আচ্ছা মা, কতদিন হলো তোমার স্বামী মারা গেছে? এই তো 3 মাস পূর্ণ হলো। 3 মাস? হ্যাঁ। এই জন্য তো এত দুর্গন্ধ। আর আমি ভাবছি মাংস পচা গন্ধটা ফের আবার কোথা থেকে আসছে। শোনো মা, অযথা ভেসে লাভ নেই। আমি বলতে চাইছি, আমার ঘরে আমার স্ত্রী আর আমি ছাড়া কেউ নেই মা। আমাদের সন্তান সন্ততি নেই। তাই তুমি তোমার ওই মৃত্যু স্বামীকে আমার মাঝিদের হাতে তুলে দাও, ওকে অগ্নি দাহন করে দেবে। আর তুমি আমার ঘরে চলো মা, আমি তোমাকে মেয়ের মতো করে রাখবো। না বাবু গো, আপনি যে বলেছেন এতে আমি শান্তি পেয়েছি, কিন্তু স্বামীকে ফেলে আমি যেতে পারবো না আপনার সঙ্গে। আরে বাবা, স্বামী যে তোমার মরে গেছে। আমি আমার স্বামীকে ফিরে নিয়ে আসবো, ঠিক ওই সাবিত্রীর মতো করে। ও, তার মানে তুমি সাবিত্রীর মতো সতী হতে চাইছো? সে যদি নারী হয়ে তাহলে স্বামীকে বাঁচাতে পারি, আমি নারী হয়ে কেন পারবো না আমার স্বামীকে বাঁচাতে? আরে মাঝি, হ্যাঁ বাবু। আমি তো বাবা জীবনে অনেক সতীর নাম শুনেছি। যেমন সতী ছিল, কুন্তী ছিল, আরো অহল্যা। তারপরে সতী এলো দ্রৌপদী, তারপরে সতী এলো সাবিত্রী। এটা বাবা কেমন সতী? আর তুমি আবার কেমন সতী? বাসর ঘরে মরল পতি। তুমি আবার কেমন সতী? বাসর ঘরে মরল পতি। সতী নারীর প্রতি তোমার রে না গো সতী। সতী নারী প্রতি তো মরে না। বাবু গো, মা, আজকে পাশে ঘরে স্বামী মরেছে বলে আপনি এইভাবে আমাকে লাঞ্ছনা দিচ্ছেন? না মা, আমি তোমাকে লালছনা দিতে চাইছিলাম না, কিন্তু যখন তুমি বারবার একটাই কথা বলছো যে আমার মৃত্যু স্বামীকে আমি জীবিত করব, জীবিত করব, এই জন্য বলতে আমি বাধ্য হলাম মা। মনে কিছু করো না মা, তাই তোমাকে আমি জোড়হাত করে অনুরোধ করছি, তুমি তুমি চলো আমার সঙ্গে। না বাবু, আমি আপনার সঙ্গে যেতে পারবো না। মাঝি, বাবু। মাঝি রে, মাঝি, হ্যাঁ বাবু। সত্যি এবার আমার মন কি বলছে জানিস? জি বাবু। যে মেয়েটার সত্যি ভক্তি আছে তার স্বামীর উপর। ঠিক বলেছেন বাবু। আমি এত কিছু বললাম, অথচ মেয়েটা আমার কোনো কথাই শুনলো না। শুধু একটাই কথা বলছে, আমি আমার বিশ্বাস আছে আমি আমার স্বামীকে ফিরিয়ে পাবো, আমি সতী হব। ঠিক আছে বাবু। মেয়েটা পারবে, পারবে। পারবে। ওর ভক্তির জোরে ওর স্বামীকেও জীবিত করতে পারবে। তো চলে রে বাবু আমরা। দাঁড়া দাঁড়া,
আরে চলে তো যাবো, ওকে তো আমি ছেড়ে দেবো আর বাধা দেবো। ছেড়ে দেন, ছেড়ে তবে দেন। একটা কথা রে মাঝি, কি আবার? মেয়েটা তো পরিচয় দিয়েছে ওর বাবা মাই, হ্যাঁ। ওর যখন বিয়ে হয়েছে তো বিয়েটা কোথায় হয়েছে ওটা আমি জানতে চাই। আচ্ছা মা, এর আগে তুমি পরিচয় দিলে তোমার বাবার বাড়ি। আচ্ছা মা, তোমার বিয়ে কোথায় হয়েছে গো? আমার বিয়ে হয়েছে ওই চম্পানীনগর। চম্পানীনগর? হ্যাঁ তার মানে চম্পকনগর? হ্যাঁ। আরে মাঝি, হ্যাঁ বাবু। চম্পকনগর তো হচ্ছে আমার শঙ্করপুরের পাশে, আর চম্পকনগরের কুলবধূ ভাসবে এই গঙ্গার জলে। আমার মন বলছে কি জানিস, কি বাবু? মেয়েটা বয়সে নাবালিকা কিন্তু মেয়েটার বুদ্ধি অতি আছে। তার মানে এই যে আমাদের নৌকায় সাইনবোর্ডে লেখা আছে চম্পকনগরের পাশে আমার বাড়ি শঙ্করপুর, তাই মনে মনে ভেবেছে যে যদি আমি চম্পকনগরের কথা বলি তাহলে আমাকে ছেড়ে দেবে। এই যে মা, তুমি সত্যি বলছো তুমি চম্পকনগরের বৌমা? হ্যাঁ বাবু গো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো চম্পকনগরের তোমার শ্বশুর ঘর, তাহলে বলো তোমার শ্বশুরের নাম কি? আমি কি করে বলবো আমার শ্বশুর ঠাকুরের নাম? আমি তারই পুত্রবধূ। বৌমা শোনো মা, শ্বশুরের নাম বলে কোনো ক্ষতি হবে না, বিপদে পড়লে বললে কোনো অসুবিধা নেই মা। বেশ, আমি আকারে বলছি, আপনি ইঙ্গিতে বুঝে তাই নেবেন। করো। আরে লক্ষ্য তারার মাঝে রয় পূর্ণিমাতে পূর্ণ হয়। আরে লক্ষ্য তারা মাঝে রয় পূর্ণিমাতে পূর্ণ হয়। আরে সেও নামে শ্বশুরি সদা গর্ব। সেও নামে শ্বশুর সদাগর। আজি হ্যাঁ বাবু। বুঝতে পেরেছিস? হ্যাঁ। পূর্ণিমার রজনীতে উদিত হয় পূর্ব ভাগে, সেও নাম শ্বশুর সদাগর। কি হতে পারে রে? বাবু। কি মেঘ মেঘ। মেঘ। হ্যাঁ। ম্যাড? পূর্ণিমার রজনীতে উঠে আর অন্যদিন উঠে না, আর অন্যদিন বর্ষণ হয় না। আরে সেই কথা নয় রে গর্ধ, পূর্ণিমার রজনীতে পূর্ব ভাগে উদিত হয় চাঁদ। তাহলে কি মা তোমার শ্বশুর ঠাকুরের নাম চাঁদ? হ্যাঁ বাবু, ওই চম্পানির অধীশ্বর আমার হলো শ্বশুরই সদাগর। চম্পানির অধীশ্বর? হ্যাঁ। আরে চম্পানির অধীশ্বর তো হচ্ছে আমার জামাইবাবু, আর আমার জামাইবাবুর ছয়টি ছেলে তো বহুদিন আগে মারা গেছে। ওর বউরা তো বিধবা সেজে ঘরে বসে আছে। এই যে মা, তুমি আবার মিথ্যা আশ্রয় নিচ্ছ? না বাবু গো। সত্যি বলছো তুমি চাঁদের পুত্রবধূ? হ্যাঁ। ঠিক আছে, যখন তুমি বলছো চাঁদের পুত্রবধূ, তাহলে বলো তো তোমার শাশুড়ি মায়ের নাম কি? আরে হলুদ পরে রঙ হয় বাবনের করে নিলয়। আরে হলুদ বরণ হয় বাবনের করে নিলয়। আরে সেও নামে শাশুড়ি মন হয় গো। সেও নামে শাশুড়ি মনে হয়। হলুদ বরণ হয় মা বোনদের কর্ণে এবং গলায় রয়, সেও নাম শাশুড়ি তাহার। এটা কি হতে পারে রে? মা বোনদের কানে থাকে বাবু। ওটা জানেন না বাবু? আরে কি? হেডফোন হেডফোন। হেডফোন? হ্যাঁ হেডফোন। এটা হচ্ছে অধিক মূল্য, অধিক দামি জিনিস। আরে গাধা, হেডফোন তো বর্তমানে এলো, আগে ছিল না। হলুদ বরণ হয়, অধিক মূল্য হয় একমাত্র সোনা। তাহলে কি তোমার শাশুড়ি মায়ের নাম সোনা? ওই নামে আকার যুক্ত করুন। ওই নামে আকার? আকার দিলে তো হবে সোনেকা, আর সোনেকা তো তোমার দিদি। হ্যাঁ, এ তো অবাক কথা। এই যে মা, আবার তুমি মিথ্যের আশ্রয় নিচ্ছ? না বাবু না। তুমি সত্যি বলছো? শোনো মা, তুমি বর্তমানে ধর্মের পথে নেমেছো। ধর্মের পথে নেমে যেই মানুষ মিথ্যে কথা বলে
তার চাইতে পাপ পৃথিবীতে আর বেশি হয় না। না বাবু গো। সত্যি বলছো তুমি? তুমি সনেকার বৌমা? হ্যাঁ। তাহলে বলো তো তোমার স্বামীর নাম কি? আরে 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ দেব আমারে। আরে 14 বছর অনাহারে ইন্দ্রজিৎ দেব আমারে। আরে সেও নামে স্বামী সদা বড় গো। সেও নামে স্বামী সদা গো। মাঝি, বলেন বাবু। 14 বৎসর অনাহারে ইন্দ্রজিৎকে যেই বাবারে সেও নাম স্বামী তাহার। 14 বছর অনাহারে থেকে কে মেরেছিল ইন্দ্রজিৎকে রে? ইন্দ্রজিৎকে তো জম্বুবান মেরেছিল। ইন্দ্রজিৎকে মেরেছিল কে? জম্বুবান। জম্বুবান। হ্যাঁ। আর তুই একটা মুখ পুরা হনুমান। আরে গর্ধ, যেই জম্বুবান দিনে 14 বার খেত, ও কি করে 14 বছর অনাহারে ছিল? 14 বছর অনাহারে থেকে মেরেছিল কে জানিস? ইন্দ্রজিৎকে মেরেছিল লক্ষণ। ও লখনা। না জম্বুবান। তাহলে কি তোমার স্বামীর নাম লক্ষণ? ওই নামে অলঙ্কার যুক্ত করি। ওই নামে মাঝি, হ্যাঁ বাবু। ওই নামে অলঙ্কার। ওই নামে অলঙ্কার দিলে তো হবে ওই জানুয়ার। জানোয়ার? ওই জানুয়ার, কোন জানোয়ার বাবু? যেই জানুয়ারটা আমার স্ত্রীকে করেছিল ওই। আমার স্ত্রী কেটে কেটে বলেছিল, স্বামী গো, লক্ষিন্দর সম্পর্কে হয় আমার ভাগ্নে, আর ভাগ্নে হচ্ছে গুরুজন। আমি হচ্ছি তার মামিমা। মামিমা হয় মায়ের সমান। আর ওই শয়তানটা আমাকে করেছে অপমান। তুমি যদি এই অপমানের প্রতিশোধ না নাও, তাহলে আমি আর এই মুখ দেখাবো না। আমি প্রয়োজন বোধে আমি আত্মহত্যা করব। আমি তখন আমার স্ত্রী সুশীলাকে বলেছি, আমি তোমাকে কথা দিচ্ছি, যেইভাবে আমার ভাগ্নে লক্ষিন্দর তোমাকে অপমান করেছে, এই অপমানের প্রতিশোধ যদি আমি কোনোদিন সুযোগ পাই, তাহলে অবশ্যই তোমার অপমানের প্রতিশোধ নেব। আজ যখন আমি সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি এই সুযোগে আমার অর্ধাঙ্গিনীর অপমানের প্রতিশোধ নেব আমি। এই যে মেয়েটা, কিছু বলবি বুঝি? হ্যাঁ, তোমাকেই তো বলছি। বলুন। আশা করি তুমি তোমার শাশুড়ি মায়ের মুখে শুনেছো তোমার মামা শ্বশুর বলে কেউ আছে। মামা শ্বশুর? নাম তার নারায়ণ দানি। ওই না তো। শুনুনি না? যদি বলি সেই নারায়ণ দানি আমি। আপনি? হ্যাঁ, এ মাঝি। হ্যাঁ বাবু। কি ব্যাপার রে? মেয়েটাই আমার পরে বলবো বাবু।
এই যে তুমি এইভাবে মাথায় ঘুমটা দিলে মানে? আপনি হচ্ছেন আমার মামা শ্বশুর। মামা শ্বশুর হচ্ছে সম্বন্ধেরই বড়, তাই তাই মাথায় ঘুমটা দিয়ে মামা শ্বশুরকে সম্মানই দেওয়া হয়। ঘুমটা দিও না, ঘুমটা আমি পছন্দ করি না। ঘুমটাকে নিচে ফেলে দাও। এই আপনি কি বলছেন? কারণ আমি তোমার মামা শ্বশুর নই, বর্তমানে দাঁড়িয়ে আছি তোমার সম্মুখে আমি একটা অসুর। হ্যাঁ, অসুর। আর আমাকে অসুরকে সাজিয়েছে জানো? আমাকে অসুর সাজিয়েছে ওই জানোয়ারটা, আমার স্বামী। হ্যাঁ, তোমার স্বামী। এই শয়তানটা একদিন আমার স্ত্রীকে করেছিল অপমান, তাই আমার স্ত্রী কেঁদে কেঁদে বলেছিল, স্বামী তোমার ভাগ্নের এই অপমানের প্রতিশোধ যদি তুমি না নাও তাহলে আমি কিন্তু বাঁচবো না, আমি প্রাণ দেবো। মামা, তাই আজ আমি তোমাকে ছাড়বো না। স্বামীর হয়ে অন্যায় করেছে, এর শাস্তি কি আপনি আমাকে দিতে চান? তোমাকেই দিতে হবে। বাবু ছেড়ে দেন বাবু। আগে ছেড়ে দেবো, ওই যে অফিস করেন। ওকে ছেড়ে দেবো। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে গেছেন বাবু? কেন? কুকুর যদি আপনাকে কামড় দেয় তো আপনিও কুকুরকে কামড় দিবেন নাকি? আমাকে জ্ঞান দিচ্ছিস কেন? কুকুর আমাকে কামড় দেবে আর কুকুরকে আমি ছেড়ে দেবো? কুকুরের দাঁত আছে আর আমার দাঁত নেই রে করতো। বাবু, যেইভাবে আমার স্ত্রীকে অপমান করেছে সেইভাবে আজ ওর স্ত্রীকে আমি অপমান করব। না না মামলা, এই অন্যায় করবেন না, তাহলে যে পৃথিবীর বুকে সম্পূর্ণ করে কোনো কিছু থাকবে না। পৃথিবী অনট হবে, পৃথিবী প্রলয় হবে। এই যে শোনো, আজ যেমন তুমি আমার সামনে কেঁদে কেঁদে আমাকে বলছো ছেড়ে দাও মামা, এইভাবে ওই জানোয়ারটাকে বলেছিল আমার স্ত্রী যে তুমি হচ্ছে আমার ভাগ্নে ঠাকুর, ভাগ্নে হচ্ছে গুরুজন ব্যক্তি আর মামিমা হচ্ছে মায়ের সমান, কিন্তু ওই জানোয়ারটা কোনো কথা শুনিনি। তাই আমিও তোমার কোনো কথা শুনতে চাই না, আমি একটাই কথা জানতে চাই, আমি প্রতিশোধ নেব। ও মামা, আপনি দাঁড়িয়ে গো, আপনি দাঁড়িয়ে গো মামা শ্বশুর গো। তাই আমি জানি তোমার কাছে নয়। আরে একে তো ভাবি ও মামা বলবো না। আমি মানি না, আমি তোমাকে ভাগ্নে বউ বলে মানি না। ও গো, না বলবেন না, বলবেন মামা এই কেন বচন? তোমাকে হ্যালো বলি আমি বলবো। যেমনই নারী হরণী করেছিল লঙ্কানো একদিন লঙ্কা যেমন নারী হরণী করেছিল বলে ধ্বংস হয়েছিল তার বংশধর, আপনি সেই ভুলই করবেন না। তাই তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? আরে ছাড়ে বোনা ছাড়ে বোনা কহনা করব তোমায় বিয়ে। আমি তোমাকে বিয়ে করে আমি স্ত্রীর অপমানের প্রতিশোধ নেব। এই বউ সাজাইয়া নয়ে যাব আমি আমার সম্পর্কে। শোনো সুন্দরী, তুমি যদি সেই ইচ্ছাই ধরা না দাও আমাকে, তাহলে আমি কি করব জানো? মামা,
আমি তোমার ওই সর্বনাশ করব। এই দেখো, আমি এবার আমার ডিঙ্গার উপর থেকে তোমার কলার ফেলার উপর দেবো ঝম্প। না। কি করে তুমি বাঁচাও না বাবা, না। আর কি করে তুমি না। এই যে না। মাঝি, ছেড়ে দেন বাবু, এটা কি করেছিস? আপনাকে বেঁধেছিলাম বাবু, কেন বেঁধেছিস? বারবার যাচ্ছেন কেন ওর কাছে বাবু? ওকে ছেড়ে দেবো? বাবু, খুলে দে পায়ের বাঁধন। বাবু, পায়ের বাঁধন খুলছি ঠিক বাবু, আপনি যেভাবে করছেন বাবু, ও তো হালকা বয়সের মেয়ে বাবু, আপনাকে দেখে তো ও এমনিতে ভয় পাচ্ছে। বিয়ে যখন করবেন তা আমাকে বলে তার মানে আমি পটিয়ে দিচ্ছি। তুই রাজি করাতে পারবি? হ্যাঁ। এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছিলিস না করতো? আপনি তো খালি রেগে সাই সাই করছেন। রাখছি কারণে আমি স্ত্রীর অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। দেখ মাঝি, তুই যদি ওকে বুঝিয়ে রাজি করাতে পারিস, আর ও যদি তোর কথাই আমাকে বিয়ে করে নাই, আমি যা বাণিজ্য করে নিয়েছি সব কিছু আমি তোকে দিয়ে দিবো। ঠিক আছে বাবু, আচ্ছা। ঠিক আছে, কিন্তু এখন বিয়ে করবেন, পরে আবার ছাড়িয়েন না। আমি তোকে যেটা বলছি সেটা কর। ঠিক আছে, বলছে কি তুমি বাবুকে বিয়ে করবে না? এই তুমি কি বলছো মাঝি ভাই? উনি আমার মামা শ্বশুর। বিয়ে করে নাও না। আমি বিয়ে করতে পারবো না। তার মানে তুমি বিয়ে করবা না? না, আমি বিয়ে করতে পারবো তো না। বিয়ে করবা না তো এখানে কি করতে আছো? যাও। এটাই ওকে বুঝিয়ে বলছিস, তুমি আমার বাবুকে বিয়ে করবে না, তুমি আমার বাবুকে বিয়ে করবে না। না তো বিয়ে যখন করবে না তো এখানে কি করছো? তুমি ভেসে যেতে পারছো না। তো ও ভেসে চলে গেলে আমি তোর মাকে বিয়ে করে আমি অপমানের প্রতিশোধ নেব রে গর্ত। মামা গো, শোনো, আমার শেষ কথা তুমি শুনে নাও। স্বেচ্ছায় যদি তুমি রাজি হও তাহলে তো কোনো কথাই নেই, না হলে আমি তোমার ওই সর্বনাশ করবো। না। এমন সর্বনাশ করব তুমি কোন সমাজের মধ্যে তুমি আশ্রয় পাবে না। মামা গো, হ্যাঁ, আপনি অন্যায় করেছেন আমার সঙ্গে, এই কারণে আপনাকে আমি অভিশাপ করলাম। অভিশাপ? সর্বঙ্গ শরীরে আপনার অগ্নিবাণ নিক্ষেপ করলাম, দুই নয়নে আপনার আমি হরহরি করে নিলাম। মাঝি, আগুন আগুন উড়ে গেল, চলে গেল, মাঝি জ্বলে যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে মাঝি। আগুন 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 মাঝি, কোথায় আগুন? মাঝি আগুন, কোথায় আগুন বাবু? আগুন আগুন মাঝি, আগুন মাঝি, বাবু, মাঝি আগুন, বাবু, আগুন পুড়ে যাচ্ছে, দাউ দাউ করে জ্বলছে মাঝি। মাঝি রে, হ্যাঁ বাবু, এই আগুন তুই দেখতে পাবি না রে বাবা। এ হচ্ছে অভিশপ্ত আগুন। যে অন্যায় আমি করেছি, এই অন্যায়ের কারণে ভাগ্নে বইয়ের অভিশাপে আমার সর্বঙ্গ দাউ দাউ করে পুড়ে যাচ্ছে বাবা। মাঝি, হ্যাঁ বাবু, মাঝি রে, বলেন বাবু। আমি যার কিছু দেখতে পাচ্ছি না রে বাবা। সত্যি বলছেন বাবু? আমার দুই চোখ অন্ধ হয়ে গেল রে মাঝি। এটা কটা আঙ্গুল আছে বাবু? আরে আমি দেখতে পাচ্ছি না, কবার বলবো তোকে? আগেই বলেছিলাম বাবু আমি কিছু ছেড়ে আর দিন। দেখতে পাচ্ছি না। কিন্তু আমার কথা আপনি শুনলেন না বাবু। মাঝি, সত্যি রে, ভাগ্নে বউ মামা শ্বশুরের কাছে হচ্ছে গুরুজন। আমি আমার স্ত্রীর কথাই উত্তেজিত হয়ে আজ যে আমি অন্যায় করেছি ভাগ্নে বউয়ের উপরে, এই অন্যায় কোনো মামা শ্বশুর করে না, যার জন্য ভাগ্নে বউয়ের অভিশাপে সর্বঙ্গ আমার পুড়ে যাচ্ছে, চোখ দুটো আমার অন্ধ হয়ে গেল। আজ থেকে আপনি বন্ধই থাকবেন বাবু, মাঝি, আমাদের কাজ দেখতে পাবেন না বাবু। মাঝি রে, আমি যে অপরাধ করেছি এই অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। কিন্তু কোথায় প্রায়শ্চিত্ত করবেন বাবু? করব আমার ভাগ্নে বউয়ের কাছে। সে যে আর নেই বাবু। কি? ও নেই? না বাবু, ও চলে গেছে। অনেক দূর চলে গেছে। কিন্তু মাঝি, ও যদি চলে যায় আমি এই অন্ধ চোখ নিয়ে কি করে ঘরে ফিরে যাব মাঝি? যখনই সকলেই বলবে যে দানি সদাগর তার ভাগ্নে বউয়ের উপরে অন্যায় অত্যাচার করেছে বলে তার ভাগ্নে বউয়ের অভিশাপে তার দুই চোখ অন্ধ হয়ে গেছে, আমি কি করে মুখ দেখাবো বলতে পারি? কিন্তু কি করব বাবু এখন? নেই, তুই আমাকে মিথ্যে কথা বলছিস না তো? বাবু, সত্যি বলছিস চলে গেছে? তাই তো দেখ বলি। বাবা,
যদি থাকে তুই একটু দয়া করে আমাকে ওর সম্মুখে নিয়ে চল বাবা। বলি বাবু আছে একটু এইদিকে ঘুরেন বাবু। কোন দিকে? এইদিকে এইদিকে। আমি কি দেখতে পাচ্ছি রে বাবা? এইদিকে ঘুরেন না, এই যে আপনার সম্মুখে আছে বাবু। বৌমা, বৌমা, সত্যি আমি অন্যায় করেছি। আর এই অন্যায় করেছি শুধুমাত্র আমার স্ত্রীর কথা। আর যে অন্যায় করেছি এই অন্যায় কোনো মামা শ্বশুর ভাগ্নে বইয়ের উপরে করে না। তাই তো তোমার অভিশাপে সর্বঙ্গ আমার পুড়ে যাচ্ছে মা, চোখ দুটো আমার অন্ধ হয়ে গেছে। তুমি যদি আমার এই অন্ধ নয়ন ফিরিয়ে না দাও বৌমা, তাহলে আমি আর ঘরে ফিরে যাব না। প্রয়োজন হলে এই গঙ্গার জলে আমি আত্মহত্যা করবো বৌমা। মামা গো, আমি আপনাকে ক্ষমা করতে পারি। বলো এই পবিত্র গঙ্গায় স্পর্শ করে আপনি আমাকে কথা দিন, কি? পৃথিবীর বুকে যত নারী রয়েছে নিজের স্ত্রী বাদ দিয়ে সবাইকে মা বলে সম্মানই দেবেন। বৌমা আমি করবো, আমি তাই করবো না। পবিত্র গঙ্গার জল হস্তে নিয়ে তোমাকে কথা দিচ্ছি বৌমা, আজকে তোমার উপর আমি অন্যায় করেছি, এ অন্যায় আর জীবনে কোনোদিন কোনো নারীর উপর আমি করব না মা। আমার স্ত্রী ছাড়া এই পৃথিবীতে যত নারী আছে সকলকে আমি মায়ের চোখে দেখবো বৌমা। জয় মা মায়ের মনসা দেবীর জয়। হে মাঝি, হ্যাঁ বাবু, আরে আমি পূর্ণ দেখতে পাচ্ছি রে। দেখতে পাচ্ছেন সত্যি? হ্যাঁ, যে শরীর আমার এটা কটা আঙুল? আরে বাবা ওটা দুটো আঙুল। সত্যি তো দেখতে পাচ্ছেন বাবু। মাঝি, হ্যাঁ। মা দেখেছিস? মা মা কাকে বলে জানিস? কই বাবু কই? এই দেখ, এই হচ্ছে মা। জন্ম দিলে হয় না মাতা, যেই মাতা বুঝে না সন্তানের ব্যথা। এই মায়ের উপর আমি কত অত্যাচার করলাম, কত অন্যায় করলাম। যখন একবার কেঁদে কেঁদে করজোরে মিনতি করে বললাম, মা তুমি আমাকে ক্ষমা করে দাও, সমস্ত কিছু ভুলে গিয়ে নিজের ছেলে মনে করে আমাকে আমাকে মুক্তি করে দিল। একেই বলা হয় মা। বৌমা, বৌমা মামা গো, আর তোমাকে আমি ভাসতে দেবো না মা। কি আপনি কি বলছেন মামা? কেন দেবো না জানো বৌমা? 20 বছরে গত হলো আমি বিয়ে করেছি বৌমা, এখন পর্যন্ত আমার কোনো ছেলে মেয়ে হয়নি মা। তাই আমি তোমাকে ঘরে নিয়ে গিয়ে যে প্রতিষ্ঠা করে সকাল সন্ধ্যা তোমার চরণ আমি প্রণাম জানাতে পারি, তাহলে আমি যত পাপ করেছি সব পাপ আমার ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। না মামা, আমি আপনার সঙ্গে ফিরে যেতে পারবো না। আমি যদি আপনার সঙ্গে ফিরে যাই তাহলে তাহলে যে একই সন্তান হারা মায়ের চোখের জলে আমি মোছাতে পারবো না। বৌমা, কি জবাব দেব আমার শ্বশুর ঠাকুরকে? তার মানে আমার জামাইবাবু সদাগর আমার দিদি সোনেকে তোমাকে স্বইচ্ছায় বাঁচিয়ে দিয়েছে? স্বেচ্ছায় নয় মামা, তাহলে বুকের মধ্যে পাথর বেঁধে এই মৃত্যু সন্তানের সঙ্গে আমাকে ভাসিয়েছে একমাত্র বড় আশা নিয়ে যে তাদের সন্তানই তারা ফিরিয়ে পাবে। বৌমা, তাহলে আমি আর তোমাকে বাধা দেব না মা। বলো মা, বলো এই গঙ্গার জলে ভেসে যেতে যেতে দেবেন্দ্রপুরে তোমার কিসের প্রয়োজন? যা লাগবে বৌমা আমি সব কিছু তোমাকে দান করবো। না মামা, আমার কিছু প্রয়োজন নেই। তাহলে আপনি শুধু আমাকে আশীর্বাদই করুন। আশীর্বাদ? আপনার আশীর্বাদে যেন আমি আমার স্বামীকে ফিরিয়ে পাই। না বৌমা না, তুমি আমার মাথার উপর আর পাপের বোঝা চাপিয়ে দিও না বৌমা। কারণ ভাগ্নে বউ হচ্ছে মামার কাছে, মামা শ্বশুরের কাছে গুরুজন ব্যক্তি। তাই গুরুজনকে কেউ আশীর্বাদ করতে পারে না, তাদের কাছে আশীর্বাদ চেয়ে নেই। তাই বৌমা, আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো না। তবে হ্যাঁ বৌমা, আমি তোমার জন্য একটা জিনিস করবো বৌমা। যতদিন তুমি তোমার মৃত্যু স্বামীকে জীবিত করে না নিয়ে এসেছো ফিরে ঘরে, ততদিন আমি ওই ঠাকুর মন্দিরে প্রবেশ করে ঠাকুরের কাছে 2 হাত তুলে প্রার্থনা করবো। আর ঠাকুরকে আমি একটাই কথা বলবো, আমার এই নাবালিকা ভাগ্নে বয়ে স্বামীকে তুমি ফিরিয়ে দিও ঠাকুর, ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। মামা গো, বলো মা। নিশ্চয়ই মামা,
নিশ্চয়ই আমি ফিরিয়ে নিয়ে আসবো। ততদিন আমার শ্বশুর ঠাকুর শাশুড়ি মাকে আপনি বুঝিয়ে রাখবেন। বেশ বৌমা। বিদায় মামা। ও হরিব 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 হরিব